আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, ওই কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে। বেঈমানদের তাখতে তাউস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় বলবে। মুক্ত বাতাস জন পাইছি, কই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয় এইটা, খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, এর লেগে মারতাছি ধুমছে ধুম। খালি তো নামাজ রোজা, খালি কবরের নিচের ডাই কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাই নাই। কইতে গেলেই তো চিপ্পাই ধরছেন আপনারা। এখন কম ইনশাল্লাহ। এই মক্তবের হুজুররা কোন বড় মেয়ের বড় মেয়ের খাতির করবে না। টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই। কোন বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, ওই কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জাখোরও জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খাইতে পারবো না। একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না। একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে, ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয়, বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন। এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলে তো আবার খবর আছে, কি লেগে জানেন, কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কতক্ষণ রাখে, কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিপত্তি যা ছিল সবগুলা বাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে নাকি তালবে লিমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন, স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দিগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি
সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার দিক চান? এই যে রাজমণি যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটারে বড় করবো, তাই দেন না। আরে আপনারা দিবেন না আলেম উলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন। ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাল্লাহ। বলেন এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কয়াকে অনেকদিন চলছে, আর একজন বাপেরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনই খাই, চল আমার বিশ্বনবী। এ কথা কর না কে? আমরা মোল্লারাতে একজনই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যেও নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যেও আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই সব সমাজে যে আল্লাহ রসুলের কথা বলি, যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে সংসদে যাইও ওরা ওই কথাই করে। কি চান না এরা? যাক সবাই চান ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনাদের মন মানসিকতা ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে আমিন।